আইসিসিআর আপনি অ্যাপ্লাই করেছেন এবং কোনো ভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করেছে কিনা এটা দেখার জন্য আপনি ফোন এবং ল্যাপটপ দুই জায়গা থেকে আমি দেখাবো আপনাকে কীভাবে আপনি এটা চেক করবেন। এটা অনেক নির্ভরযোগ্য একটা মাধ্যম। তবে এর মাধ্যমে যদি আপনি জানতে পারেন যে কোনো ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করেছে তবে তো খুবই খুশির খবর। আপনি নিশ্চিত থাকেন যে হাই কমিশন থেকে আপনাকে কল দিবে সেটা একটা ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্ট করলে, এবং সেটা যদি 2-3টাও করে, মানে একটা মিনিমাম একটা করলেও আপনি হাই কমিশন থেকে কল পাবেন। তো আপনি অবশ্যই ইপিটির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করবেন। ইপিটির প্রস্তুতি কীভাবে নেবেন সেটা ভিডিও 2-1 দিনের মধ্যেই আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। এবং যদি আপনাকে কোনো ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট নাও করে এখনও, তারপরেও আপনি যেহেতু অ্যাপ্লাই করেছেন, আপনি নিজেকে যদি মনে করেন যে আমি স্কলারশিপটা চাই, তাহলে এখন থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করে দিবেন। তো এমনও দেখা যায় যে অনেক পরে মে মাসের শেষের দিকে ওই সময়ও কোনো ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করেছে, তো তারপরেও হাই কমিশন থেকে কল টল দিয়েছে। তো এটাও দেখা যায়। তো সেক্ষেত্রে আপনি এখন থেকে প্রস্তুতি নিতে থাকবেন। তো কীভাবে চেক করবেন, কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই ফোন এবং ল্যাপটপ স্ক্রিনে। সো আইসিসিআর ভার্সিটি স্ট্যাটাস চেক করার জন্য আপনি প্রথমে যাবেন যে কোনো একটা ব্রাউজারে। আমি এই মুহূর্তে ক্রোম ব্রাউজারে যাচ্ছি, দেখতে পেলেন এখানে। তারপর যাওয়ার পর আপনি এখানে সার্চ করবেন A2A পোর্টাল, এটা লিখে A2A পোর্টাল লিখে সার্চ করবেন। করার পর যেটা আপনি করবেন সেটা হচ্ছে এই যে উপরের দিকে 3 ডট দেখতে পাচ্ছেন, ওই 3 ডটের ওইখানে ক্লিক করবেন। করার পর একটু নিচে গিয়ে এটাকে ডেস্কটপ সাইডে করে নেবেন, ঠিক আছে? আমি এটাকে ডেস্কটপ সাইডে করে নিচ্ছি। করে নেওয়ার পর এখন দেখবেন যে এটা হচ্ছে কম্পিউটারের মতো হয়ে গেছে। তো এখানে এখন আপনি একটু জুম করে নিয়ে যে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এটাতে যাবেন। যাওয়ার পর এটা একটু সময় নিতে পারে। তো এখন দেখতে পাচ্ছেন আমরা A2A পোর্টালে চলে আসছি। A2A পোর্টালে একটু জুম ইন, এটা দেখুন এখন আমাদের কম্পিউটারের মতো হয়ে গেছে। এটা জুম ইন জুম আউট যে কোনো কিছু আপনি করে নিতে পারবেন। এখন আমাদের এখানে লগ ইন করে নিতে হবে, ঠিক আছে? আপনি ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই যে এগুলো ক্যাপচা ট্যাপচা দিয়ে লগ ইন করে নেবেন। তো দেখুন এই মুহূর্তে আমরা লগ ইন করেছি। লগ ইন করার পর এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে উপরের দিকে, একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন যেখানে হচ্ছে লিঙ্কটা দেয়া আছে, সেটার উপর একবার ক্লিক করবেন, এই যে হোমের পাশে। তো লিঙ্কটাতে আমরা ক্লিক করলাম। লিঙ্কটাতে ক্লিক করার পর এখন দেখুন হচ্ছে নিচের দিকে শেয়ার, কপি এবং এডিট, এই কলমের মতো এই একটা অপশন দেখা যাচ্ছে। তো এই এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছি আমরা যে আইসিসিআর যে লিঙ্কটা সেটা ক্রিয়েট হয়েছে। তো এটাকে আমরা এখন সরিয়ে একদম প্রথম দিকে নিয়ে যাব। তো প্রথম দিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর যেটা করছি আমরা, এইখানে আপনি যেটা লিখে দিবেন সেটা হচ্ছে VIEW, তারপর একটা হাইফেন দিবেন। এরপর দিবেন হচ্ছে SOURACE, ভিউ সোর্স, এবং এটা দেওয়ার পর একটা হচ্ছে কোলন দিবেন। কোলন দেওয়ার পর দেখুন আমাদের নিচের দিকে একটা হচ্ছে লিঙ্ক চলে আসছে, হ্যাঁ, নীল লিঙ্কের মতো চলে আসছে। এটাতে একটা ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আমরা এখনই হচ্ছে আমাদের কোডিংটা দেখতে পাবো। কোডিংয়ের মাধ্যমে আমরা কোন ভার্সিটির স্ট্যাটাস কেমন, তো কোন ভার্সিটি সিলেক্ট করেছি কিনা সেটা ফোন থেকে দেখতে পাবো। এরপরে আমি ল্যাপটপ থেকে কিভাবে দেখবেন সেটাও দেখাবো। এটা একটু সময় নিচ্ছে, আমরা একটু ওয়েট করি। দেখতে পাচ্ছেন আমাদের কাছে সম্পূর্ণ ওয়েবসাইটটার কোডিং চলে আসছে। এখন এই যে বাম পাশে একটু যদি আমরা জুম ইন করি তাহলে হয়তো বা এই যে 1 2 3 4 এরকম সিরিয়ালটা দেখতে পাবো। আমরা একদম নিচের দিকে যাব, যেটা হচ্ছে প্রায় 500-র মতো কিছু একটা এরকম। তো একটু নিচের দিকে গেলে আমরা এইখানে ভার্সিটিগুলো দেখতে পাবো। এটা হচ্ছে 450 500 এরকম রেঞ্জে। তো আমরা এইখানে এখন একটু দেখতে পাচ্ছি, হ্যাঁ এইটা একজন অ্যাপ্লিক্যান্টের অ্যাপ্লিকেশন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে সে দিল্লি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছে, তারপর হচ্ছে জামিয়া মিলিয়া ইসলামিয়াতে অ্যাপ্লাই করেছে। তো এগুলোতে এই যে দিল্লি ইউনিভার্সিটির নিচে যে এখানে BA অনার্স ইকোনমিক্স দিল্লি ইউনিভার্সিটি, এবং নিচে একটু এই পাশে দেখবেন সাবমিটেড টিডি লেখা আছে, হ্যাঁ। তো সাবমিটেডের নিচে যে টিডি লেখা আছে এখানে কিন্তু দেখেন প্রথম লাইনেই নিচেই টিডি লেখা আছে, এখানে একটা গ্যাপ নেই। তো এটা যদি গ্যাপ থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম যে দিল্লি ইউনিভার্সিটি তাকে অ্যাকসেপ্ট করেছে। একইভাবে আমরা একটু নিচের দিকে দেখতে চাই যে বিশ্বভারতী ইউনিভার্সিটি যেটা আছে, তো এটারও হচ্ছে যে নিচে সাবমিটেড লেখা আছে এখানেও কিন্তু টিডিতে গ্যাপ নাই। তো এইভাবেই আমরা ফোন থেকে দেখতে পাবো। আর অ্যাকসেপ্ট করলে এটা সে কালকে অ্যাপ্লাই করেছে, যার কারণে এখানে এখনও গ্যাপ থাকার সুযোগ নেই। তো আপনারা যাদের অলরেডি এখানে গ্যাপ পেয়ে যাবেন, বুঝবেন যে আপনারা হাইকমিশন থেকে কল পাবেন।
তো আপনারা সেই অনুযায়ী প্রস্তুতি নিতে থাকবেন। আর যারা এখনও পান নাই তারাও প্রস্তুতি নেবেন, কারণ এটা তো অ্যাপ্লাই করেছে সবে মাত্র। তো ইউনিভার্সিটি এক এক ইউনিভার্সিটি এক এক সময় অ্যাকসেপ্ট করে। যারা আগে অ্যাপ্লাই করেছে তাদের কিছু কিছু সিলেক্ট করে অলরেডি ভার্সিটি অ্যাকসেপ্ট করে নিয়েছে, তাই আপনারা ইপিটির প্রস্তুতি নিতে পারেন। তো এই ছিল ফোন থেকে। এখন আমরা ল্যাপটপ থেকে কীভাবে দেখবো সেটা দেখাবো। সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে বলবেন না। আসলে নতুন চ্যানেল, আপনি আমাকে চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করুন, এবং আমি আপনাকে ভরসা দিচ্ছি আপনাকে আপলিফ্ট করার অনেক গুরুত্বপূর্ণ কন্টেন্ট আমি এই চ্যানেলের সামনে আনতে থাকবো। এবং আপনার প্রিয়জনকে যদি মনে করেন যে এই ভিডিওটি তার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, তার সাথে শেয়ার করতে ভুলবেন না। শিখতে থাকুন, আপলিফ্ট করুন নিজেকে, এবং দেখতে থাকুন ক্যারিয়ার, ক্যারেক্টার অ্যান্ড অ্যাব্রড। আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন, গিয়ে সেখানে A2A পোর্টাল এটা লিখে সার্চ দিবেন। তারপর ICCR এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে ঢুকবেন। এই মুহূর্তে আমরা রয়েছি A2A পোর্টালে। A2A পোর্টাল সার্চ দিয়ে ICCR এর ওখানে ঢুকলে আপনি এরকম দেখতে পাবেন। এখানে দেখার পর আপনি আপনার ইমেল আইডি, পাসওয়ার্ড এগুলো সমস্ত কিছু দিয়ে দিবেন। তো এরপর আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আপনি ড্যাশবোর্ডের এখানেই রেখে দিবেন। এখানে পার্সোনাল ডিটেলস, এডুকেশন ডিটেলস এগুলোতে কোথাও যাওয়ার দরকার নেই। তারপর ড্যাশবোর্ডের এখানে আসার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে কন্ট্রোল এবং ইউ, ল্যাপটপের এই দুইটা বাটন একসাথে চাপবেন। মানে প্রথমে কন্ট্রোল চাপবেন, তারপর ইউ চাপবেন। চাপ দেওয়ার সাথে সাথেই দেখবেন যে আমাদেরকে এই যে ওয়েবসাইটের আমি যে আহ, আমার যেগুলো ইনফরমেশন পূরণ করেছি, যে যে ভার্সিটি দিয়েছি সেগুলোতে আমাকে সিলেক্ট করেছি কিনা সেটার একটা কোডিংয়ের ওইখানে নিয়ে যাবে আমাকে। আমরা ওইখানে গিয়ে দেখার চেষ্টা করব যে কোন ভার্সিটি আমাদেরকে অ্যাকসেপ্ট করেছে কি করেনি। তো কোনটা করেছে কোনটা করেনি এটা কীভাবে কীভাবে বুঝবেন আমি এটা এখানে দেখাই দিব, একটু ধৈর্য ধরুন। হুম, দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই যে HTML এগুলো সমস্ত কিছু কোডিংগুলো চলে আসছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 2 3 4 এইভাবে করে আছে। তো আমরা একটু নিচের দিকে যাব, নিচের দিকে প্রায় হচ্ছে 500 বা এরকম কিছু একটা। এখানে গেলে আমরা এটা দেখতে পাবো, আমাদের ভার্সিটিগুলোকে দেখতে পাবো, ঠিক আছে। তো এই যে দেখুন আমরা এই মুহূর্তে, হ্যাঁ, এই যে ভার্সিটিগুলোর কাছে চলে আসছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইউনিভার্সিটি অফ লখনৌ। আমরা একটু যদি উপরের দিকে যাই তাহলে সমস্ত ইউনিভার্সিটিগুলো দেখতে পাবো। এইটা একজন অ্যাপ্লিক্যান্টের, সে রিসেন্টলি এটা অ্যাপ্লাই করেছে, যার কারণে সমস্ত কিছুই এখনও টিডিতেই মানে হচ্ছে সাবমিটেড অবস্থায় আছে, তাকে এখনও কোনো ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে নাই। তো আমরা দেখতে পাচ্ছি সে দিল্লি ইউনিভার্সিটিতে ইকোনমিক্সের জন্য অ্যাপ্লাই করেছে। তো এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবমিটেড, এটার ঠিক নিচেই টিডিটা আছে। তো এর মানে হচ্ছে এখনো পর্যন্ত তাকে অ্যাকসেপ্ট করে নাই। তো সাবমিট আর এই যে টিডি, এই দুটার মাঝে যদি গ্যাপটা বেশি থাকতো, এখানে একটা লাইন গ্যাপ হয়ে যদি এই যে নিচের এই জায়গাটাতে এই যে টিয়ার যেখানে আছে, টিয়ার এই বরাবর ঠিক নিচে যদি টিডিটা থাকতো, এখানে একটা লাইন গ্যাপ থাকতো, তাহলে আপনি বুঝতেন যে তাকে দিল্লি ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে নিয়েছে। একইভাবে আমরা হচ্ছে এখানে জামিয়া মিলিয়া ইসলামিয়া এটাতেও দেখতে পাচ্ছি সে অ্যাপ্লাই করেছে, এখানে তার সাবমিটেড অবস্থায় আছে। তো এগুলো সব কিছু সাবমিটেড অবস্থায় আছে। আর এখানে ইমেজ দিয়ে দেখানোর চেষ্টা করব যে অ্যাকসেপ্ট করলে কীরকম হয়, ঠিক আছে। তো এখানে আমরা আরেকজন অ্যাপ্লিক্যান্টের একটা হচ্ছে এই HTML কোড থেকে আমরা দেখার চেষ্টা করব যে অ্যাকসেপ্ট করলে কীরকম দেখায়, হ্যাঁ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইউনিভার্সিটি তার সাবমিটেড এখানে আছে, সাবমিটেড ঠিক ঠিক নিচেই টিডি আছে, অর্থাৎ এটাও তাকে অ্যাকসেপ্ট করে নাই। এবার একইভাবে মহারাজার সাজিরাও, এটাতেও তাকে হচ্ছে অ্যাকসেপ্ট করে নাই, কারণ সাবমিটেডের ঠিক নিচে টিডি। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কুরুক্ষেত্র ইউনিভার্সিটিতে সে বিটেকে অ্যাপ্লাই করেছে, এবং এখানে সাবমিটেডের নিচে দেখতে পাচ্ছেন একটা লাইন গ্যাপ আছে এবং টিডিটা একটু গ্যাপে আছে। তো এর মানে হচ্ছে তাকে কুরুক্ষেত্র ইউনিভার্সিটিতে বিটেকের ইসি ইয়ের জন্য অ্যাকসেপ্ট করেছে। তো এই হচ্ছে পার্থক্য, কীভাবে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। আর এভাবেই আপনি বুঝতে পারবেন যে এটা আপনাকে অ্যাকসেপ্ট করেছে কিনা। এবং অ্যাকসেপ্ট করার মানে হচ্ছে এই যে আপনি ইপিটির জন্য প্রস্তুতি নিয়ে নেন। এটা হচ্ছে নির্ভরযোগ্য একটা মাধ্যম, এটার মাধ্যমে আসলে বোঝা যায় যে ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করেছে কিনা, ঠিক আছে। তো আপনি ইপিটির প্রস্তুতি নিয়ে নেন। আর যাদের এখন পর্যন্ত দেখছেন যে কোথাও অ্যাকসেপ্ট করে নাই, তো হতাশ হওয়ার কিছু নেই। এমনও হয় যে জুনের, আমরা যখন করেছিলাম এপ্রিলের 30 তারিখ আমাদের লাস্ট ডেট ছিল, তো জুনের 20 তারিখের ওইদিকে গিয়েও 20 25 ওই তারিখেও অ্যাকসেপ্ট করেছে। তো কাজে হতাশ হওয়ার কিছু নেই, আপনি ইপিটির জন্য প্রস্তুতি নিয়ে ফেলেন। অল দ্য বেস্ট।